শুরু হতে চলেছে ম্যারাথন, আর মাত্র 25 মিনিট। That moment which I'm waiting for. আগামীকাল 15 ডিসেম্বর টাটা ম্যারাথন 10Kতে পার্টিসিপেট করেছি। অনেক সাধ্য সাধনার পর অবশেষে সেই দিন, সেই সময় আগত। এখন বাজে রাত্রি 8টা, সন্ধ্যা 8টা। আমি ঘুমোতে চললাম, কারণ দুটোয় উঠতে হবে। আমাদের 10K ক্যাটাগরি, 10 কিলোমিটারের ক্যাটাগরি, এটা শুরু হচ্ছে 5:30 থেকে। সুতরাং মিনিমাম 5টার মধ্যে আমাদের পৌঁছতে হবে। আমার সাথে আমার এক ছাত্র কাম ভাই অন্তর, ও পার্টিসিপেট করেছে। আমরা ভোর 3:30টার সময় এই বাটার মোড়ে মিট করব। 4:45টার সময় আমাদের উবের অ্যাডভান্স বুকিং করা আছে। এতদিন আমি পার্টিসিপেট করতে পারিনি, অনেক দিন ধরেই আমার ইচ্ছা, কারণ কোনো পার্টনার পাইনি বলে। তো অবশেষে অন্তরকে পেয়েছি। তো দেখা যাক, প্রথমবার। কালকে ভীষণ ভীষণ ভীষণভাবে আমি উত্তেজিত। এই দেখুন আমার ড্রেস, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন আমার ড্রেস রেডি আছে। সকালবেলা উঠবো, ফ্রেশ হয়ে একটু গুরুচরণের প্রার্থনা জানিয়ে ড্রেস আপ করে বেরোতে হবে। 3:30টার সময় বাটার মোড়ে মিট করছি। সো গুড নাইট, দেখা হচ্ছে কালকে। 13 তারিখ আমি আর অন্তর আগে দুজনে গিয়ে বিপ কালেকশন করে নিয়ে এসেছিলাম। বিপ কালেকশন মানে হচ্ছে, এই যে আমরা দৌড়াবো, আমাদের এই যে টাইমিংটা কতক্ষণ লেগেছে, এইটাকে কাউন্ট করার জন্য ওরা একটা ওই ব্লুটুথ চিপ মতো দিয়ে দেয়, একটা নাম্বার প্লেট, যেটা আমাদের বুকের সঙ্গে আটকানো থাকবে। আমরা কতক্ষণ দৌড়ালাম, 10 কিলোমিটার কমপ্লিট করতে আমাদের কতটা সময় লাগলো, সেখানে সেটা কাউন্ট হয়। এবং আফটার দ্য ইভেন্ট আমাদের কাছে SMS চলে আসবে আমাদের টোটাল টাইমিংটা। অ্যাকচুয়ালি ইটস এ রানিং ইভেন্ট, নট এক্স্যাক্টলি ম্যারাথন, কারণ ম্যারাথনের ডিস্টেন্স আরও অনেক বেশি হয়। এটা আমার আগে জানা ছিল না, তাই জন্য এন্টায়ার ভ্লগে আমি ম্যারাথন বলে গেছি। যাই হোক, আমাদের কাছে ম্যারাথনই। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে আর কি অর্গানাইজ করা হয়েছে, দেখলাম একটা স্টেজ করে এক জায়গায় আবার প্ল্যাঙ্কের প্রতিযোগিতা হচ্ছে। আমার পার্টিসিপেট করার ইচ্ছা ছিল, কিন্তু ততক্ষণে শুরু হয়ে গিয়েছিল, তাই এবার পার্টিসিপেট করতে পারলাম না। আমরা বিপ কালেকশন করে নিয়ে, জিনিসটাকে ভেরিফাই করে নিয়ে, তারপর একটু এদিক ওদিক ঘুরে দেখলাম। কোথাও সানগ্লাস বিক্রি হচ্ছে, কোথাও টি-শার্ট সেল হচ্ছে, কোথাও এনার্জি ড্রিঙ্ক বিক্রি হচ্ছে। তো আমি একটা এনার্জি ড্রিঙ্কই শুধু কিনেছিলাম। তো এদিক ওদিক ঘুরে আপাতত সেই দিনের মতো আমি আর অন্তর বেরিয়ে চলে এলাম। বাইরে বেরিয়ে একটা চায়ের দোকানে বসে চা খেয়ে অ্যাডভান্স উবের বুক করে নিলাম, কারণ 15 তারিখ আমাদেরকে অনেক ভোরবেলা বেরোতে হবে। অন্তর ছেলেটা বেশ রাস্তাঘাট চেনে, দোকানপাট চেনে। ওই চায়ের দোকান বলে দিল কোথায় ভালো চা পাওয়া যায়। কি বলবো, সুপ্রভাত না গুড মর্নিং। দেখুন ঘড়িতে কটা বাজে, পেছনে 2:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে এবার আমি একটু চা বানাচ্ছি। চা খেয়ে একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়ে, গুরুচরণের প্রার্থনা জানিয়ে রেডি হয়ে তারপর বেরোবো 3:30টার সময়। 1 ঘন্টা বাদে এই বেলঘুরিয়া বাটার মোড়ে আমার স্টুডেন্ট আসবে অন্তর। আমাদের ক্যাব অ্যাডভান্স বুক করা ছিল। তারপর আমরা রওনা দেব ম্যারাথনের উদ্দেশ্যে। এক্সাইটেড। এই যে বেরিয়ে গেছি, বাইরে আমার স্টুডেন্ট এসে গেছে অন্তর। এবার আমরা রওনা দিচ্ছি ম্যারাথনের উদ্দেশ্যে। একটু তাড়াহুড়ো করেই বেরোতে হলো, মুখে ক্রিম টিম লাগাতে ভুলে গেছি। চলুন এবার যাওয়া যাক, আমাদের উবের আসবে আমাদের রিসিভ করতে। এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের উবের আসবে। এখন বাজে রাত্রি 3:30। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, মাকে একবার হাত নেড়ে দিই। হ্যাঁ, এই যে অন্তর আমার স্টুডেন্ট। এবার আমরা উবেরের জন্য ওয়েট করব, কখন উবের আসবে আমাদেরকে নিতে। এই যে আমরা দুজনে এগিয়ে চলেছি, এবার কখন আমাদের উবের আসবে। এই যে উবের এসে গেছে, আমাদের উবের এসে গেছে। যাই এবার গিয়ে উবেরে বসবো। ওয়ে টু ম্যারাথন। আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে। এই যে পাশে বসে আছে অন্তর। উই আর ভেরি মাচ এক্সাইটেড, ফার্স্ট টাইম ম্যারাথনে। অনেক সাধ্য সাধনার পর অবশেষে সেই দিন এসে গেছে। এবার জাস্ট দৌড় শুরু করতে পারার অপেক্ষায়।
কেমন লাগছে অন্তর? অসাধারণ অসাধারণ, লাইফে প্রথম টাইম দাদার সাথে এরকম ট্রাই করা, দেখা যাক কি হয়। চেষ্টা করবো 100% দেওয়ার, দেখা যাক কি হয়। হ্যাঁ একদম, উই আর রেডি ফর দ্য ম্যারাথন। চলুন এবার যাওয়া যাক, ওয়ে টু ম্যারাথন। মনের মধ্যে ছিল একটা আলাদাই উত্তেজনা। গত বছরও আমি অনেক চেষ্টা করেছিলাম পার্টিসিপেট করার এরকম একটা রানিং ইভেন্টে, কিন্তু কোনো সঙ্গী পাইনি, তাই একা একা ঠিক পার্টিসিপেট করতে সাহস হয়নি। তো যাই হোক, এগিয়ে চললাম দুজনে, দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি ঠিক মতো জায়গায়, আমরা পৌঁছে গেছি। এইবার শুধু সময়ের অপেক্ষা, ম্যারাথন শুরু হওয়ার। এই যে আমার সঙ্গে অন্তর। অন্তর কেমন লাগছে? ওরে বাবা, বিশাল ঠান্ডা লাগছে আপাতত। এখন ঘড়ির কাঁটা বাজছে 4:11। ঠিক আছে, রাস্তাঘাট আপনারা দেখে নেন, দাদা দেখাচ্ছে। এই যে দেখুন রাস্তাঘাট পেছনে, ম্যারাথন। এবার আমাদেরকে ঠিক পয়েন্টটা একটু রিফ্রেশ হয়ে এবার আমাদেরকে আমাদের রানিং পয়েন্টটা আমাকে খুঁজে নিতে হবে। আমাকে আমার ব্যাচটা লাগাতে হবে, ব্যাস শুরু করব। আহা, এবং শৌচালয় আপনারা সোজা দিয়ে পাবেন। সকল বন্ধুত্বপূর্ণ গেটের সামনে চ আমরা যাই। ভিড় করবেন না। হ্যাঁ রাস্তা ফাঁকা আছে, চ। এই যে চলে এসছে অল পার্টিসিপেন্ট এন্টার পয়েন্ট। এই যে অন্তর দৌড়ে দৌড়ে পার হচ্ছে। এই যে চলে এসছি আমরা একদম ভেতরে। এইখানে ম্যারাথন। সময়টা তখন 4:20। আমরা যখন আমাদের বিপ মানে আমাদের নাম্বার প্লেট ভেরিফাই করিয়ে ভেতরে প্রবেশ করলাম, দেখলাম হাজারে হাজারে মানুষ রানিং ক্লাব থেকে বিভিন্ন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, ইভেন কলকাতার বাইরে থেকেও প্রচুর মানুষ এসছে। একটা আলাদাই উত্তেজনা তৈরি হলো মনের ভেতরে। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট। এই যে আমার বিপ আমি লাগিয়ে নিয়েছি একদম। নাও উই আর প্রিপেয়ারিং। এই যে পেছনে এই যে অন্তর, মাই স্টুডেন্ট অন্তর, ও ভিডিও করছে। আমরা সবাই ভীষণভাবে এক্সাইটেড। দেখুন চারপাশে, প্রথমবার, ফার্স্ট টাইম ইন মাই লাইফ ম্যারাথন। এই যে জলের স্টল করা হয়েছে, যে যত পারো জল খাও। চারিদিকে প্রচুর সুযোগ সুবিধা করা হয়েছে, একটা দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট একেবারে। টাটার অর্গানাইজেশন বলে কথা। দেখা যাক। পেছনে ওয়ার্ম আপ চলছে। Everybody's are excited. First time in my life. চলো দেখা যাক কি ওয়ার্ম আপ করছে সবাই। Inhale up. We're going to grab the wrist and we're going to stretch over. Feel that stretch in the right side of the body. Nice work. Inhale, center. And exhale, grab the opposite wrist and stretch. Feel that beautiful stretch in the left side of your body. Inhale, back to center. The stretching part of your warm-up, we're just getting our heart rate up, right? Make sure you have enough cardio. More cardio, let's go. More range of motion. Let's go, side, front, side. আমিও একটু সামান্য ওয়ার্ম আপ করে নিলাম। আসলে দৌড়ানোর আগে আমি খুব একটা ওয়ার্ম আপ করি না, কারণ সকালবেলা যখন মাঠে জগিং করতে যাই সেই সময়টা থাকে না, ক্লাস শুরু হয়ে যাওয়ার একটা তাড়া থাকে। তো যাক, যতটা করা সম্ভব করে নিলাম। অন্তরও টুকটাক ওয়ার্ম আপ করে নিল। এই যে এটা কর্পোরেট সেক্টরের জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে। তো যাই হোক, আমরা বাথরুম টাথরুম করে টয়লেট সেরে নিয়ে এইবার সময়ের অপেক্ষা করে আছি যে কখন জাস্ট শুরু হবে। এই জাস্ট এবার শুরু হবে আমাদের 10K রেস। ও ভেরি 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 এক্সাইটেড। অন্তর দাঁড়া। আর মাত্র 25 মিনিট। কত শীত। এখন বাজে 5:05। আমাদের 5:30 থেকে শুরু হবে।
একদম ভিড় উমড়ে পড়েছে, কম আছে। হাজারে হাজারে মানুষ। আমাদের ক্যাটাগরি ছিল ডি, এ বি সি ডি, পরপর এরকম গ্রুপ ভাগ করা ছিল। আমরা যারা একটু লাস্টের দিকে রেজিস্ট্রেশন করিয়েছিলাম তাদেরই বোধহয় ডি সেকশনে রাখা হয়েছে। তো এ আর বি ওদের প্রথম দিকে, আর আমরা একটু পেছনের দিকে ঘুরে এবার আস্তে আস্তে আমরা আমাদের পজিশন নিতে চলেছি। এই ম্যারাথন আমার মনে হয় সবার জন্য কম্পালসারি করা উচিত। আর যাই হোক, অন্তত সুস্থ থাকার, ভালোভাবে বাঁচার ইচ্ছেটা আরও বেশি করে বাড়বে। আমাদের অসুস্থ আনহেলদি লাইফ লিড করতে দেবে না যদি সবার এই ম্যারাথনে পার্টিসিপেট করার হ্যাবিটটা থাকে। এই যে পাশে দেখুন আরও সব আসছে, হাজারে হাজারে, শয়ে শয়ে মানুষ। চলুন দেখা যাক কি হয়। এই হোল্ডিং এরিয়াতে চলে এসেছি আমরা। এবার যা শুধু সময়ের অপেক্ষা। 5:11 বাজে, 5:30 বাজবে স্টার্ট হবে। শুধু সময়ের জন্য অপেক্ষা করছি। সময় যেন কাটতেই চাইছে না। আমি মাকে ফোন করলাম, ভিডিও কল করে দেখালাম যে দেখো কত কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মাথা। সবাই তখন সময়ের অপেক্ষায়, প্রহর গুনছে সবাই। এই যে ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকে মানুষের ভিড় এর ভিডিও করা হচ্ছে। আগামীকাল নিউজ পেপারে বেরোবে, টিভিতেও দেখাবে। উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য টাইম। 10 minutes remaining. Excited. Just 10 minutes remaining. Start! Marathon start! শুরু হয়ে গেছে ম্যারাথন, হাঁটা স্টার্ট হয়ে গেছে। জবি আর অন্তর কেমন লাগছে? এখন অবধি ঠান্ডা লাগছে, দেখা যাক শুরু হোক, তারপর দেখছি। চলো হাঁটা যাক। ম্যারাথন স্টার্ট। ও চলো স্টার্ট। মোবাইলটা হাতে নিয়ে দৌড়াচ্ছিলাম। তো দৌড়তে দৌড়তে খুব একটা বেশি ভালো ফুটেজ নিতে পারিনি নিজের। তো যাই হোক, এভাবেই যতটা যেভাবে নেওয়া যায় ফুটেজ নিয়েছি, তাই ছবি ভালো আসেনি। রাতের অন্ধকারে মহানগরের বুকে যখন একের পর একজনকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি, সেটা একটা আলাদা অনুভূতি। নিজের উপর আত্মবিশ্বাস যেন আরও বেড়ে চলেছে। যদিও আমার প্রতিযোগিতা সবসময় নিজের সাথে থাকে, আমায় নিজেকে বিট করতে হবে, নিজেকে হারাতে হবে প্রত্যেক দিন। এটা আমার গুরু অভিনেতা চন্দন সেন সবসময় বলতেন। রাতের অন্ধকার কেটে গিয়ে কখন দিনের আলো ফুটে উঠল বুঝতেই পারিনি। আমি শুধু দৌড়েই যাচ্ছি। একটা আলাদা এনার্জি তখন। এই যে 5 কিলোমিটার কখন কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারলাম না, যদিও এখনও সামনে আরও 5 কিলোমিটার বাকি আছে। যখন হাঁপিয়ে যাচ্ছি স্পিড কমিয়ে দিচ্ছি। যে দেখুন কমলা লেবু দেওয়া হচ্ছে এক জায়গায় প্রতিযোগীদের, কোনো জায়গায় জল, কোনো জায়গায় চকলেট, টয়লেট করারও জায়গা করা হয়েছে। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্রস করছি। তবে আমি কোনো জায়গায় হল্ট করিনি, কারণ যাতে স্পিড না কমে যায়। যতটা স্পিডে আমি যতটা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে পারি। এই যে পৌঁছে গেছি অবশেষে। 10 কিলোমিটার কমপ্লিট হলো। আমার সময় লাগলো 1 ঘন্টা 11 মিনিট 19 সেকেন্ড। मैराथन पे आए हो, टाटा स्टील वर्ल्ड 25 किलोमीटर कंप्लीट। इसीलिए आप सभी को थैंक यू सो मच। ভিতরে প্রবেশ করার পর দেখলাম সবাই বিজয় উৎসবে মত্ত। মনের মধ্যে তখন একটা আলাদাই আনন্দ সবার। আমি অন্তরকে ফোন করলাম, ও তখন সবে 9 কিলোমিটার কমপ্লিট করছে। ওর তো প্রথমবার, অতটা অভ্যাস নেই। তো যাই হোক, ও ভালো সময়ই শেষ করেছে, 1 ঘন্টা 25 মিনিট। My medal. I dedicated this to my Dida. I love you, Dida. এই যে খাবারের টিফিন দিয়ে দিয়েছে, ব্যাগের মধ্যে খাবার দাবার। এই বোতলটা পড়ে গেল রে। যাই হোক, এখনও অন্তর আসেনি, আমাকে ওর জন্য অপেক্ষা করতে হবে। দেখি প্যাকেটে কী কী আছে। এটা বোধহয় একটা স্যান্ডউইচ মতো কি একটা আছে। আশেপাশের লোকজন সব খাচ্ছিল, আমি দেখছিলাম। আমি খাবো না, এই বাবা মার জন্য নিয়ে যাবো বাড়িতে, ওরা তো এইগুলো খেতে খুব ভালোবাসে। এটা বোধহয় প্রোটিন বার বা এরম টাইপের কিছু একটা আছে। তো
তো বাবা মা বিকেলে চা দিয়ে খাবে এগুলো, ওদের খেতে খুব ভালো লাগবে। দেখি আর কি আছে ভেতরে। দেখছি এটা বোধহয় কলা আছে, একটা ছোট্ট লেবু জলের বোতল আছে, একটা চকলেট। বাহ, আমার মায়ের খুব ফেভারিট এগুলো, মার জন্যই নিয়ে যাব। এই যে হলুদ মতো এই যে মঞ্চটা দেখছেন না, এখানে সমস্ত লোকজন এসে সেলফি নিচ্ছে, ছবি তুলছে। মানে কলকাতার আদলে একটা এটা মঞ্চ টাইপের করা হয়েছে। আর একদম এই যে দেখুন এই কোনায় একদম এই যে দেখুন সাদা টেন্টার ওই পাশটা ডান দিকটা একটা এই যে একটা মঞ্চ করেছে, এখানে সব লোকজন আনন্দে নাচানাচি করছে, সবাই বিজয় উল্লাসে মত্ত হয়ে আছে, সবার মনে একটা বিজয় লাভের আনন্দ। সবাই ফিনিশ করেছে 10K, 10 কিলোমিটার কমপ্লিট করেছে সবাই। চলো আমি একটু কোমর দুলিয়ে নিলাম সবার সাথে। এবার দেখা যাক অন্তর কতক্ষণে ফিরে আসে, অন্তরের জন্য ওয়েট করছি। So, finally completed 10K. Me and my student, my brother Antor. কেমন লাগছে অন্তর? অসাধারণ অসাধারণ। প্রথমে মনে হয়েছিল পারবো না, তারপর দাদা ফোন করলে দাদা কমপ্লিট করেছে আগে, তারপর আমার তো দেরি হয়েছে একটুখানি। অসাধারণ লেগেছিল, অসাধারণ। ও ঠিক আছে, প্রথমবার টাইমিং যাই হোক আমরা কমপ্লিট করেছি। চলো 3 cheers for marathon. আবার আসবি তো? আসবি তো আবার? নিশ্চয়ই আবার আসবো। চলো এবার ডেস্টিনেশন বাড়ি, বাড়িতে গিয়ে বাবা মার জন্য এইটা। চলে এসছি বাড়ি, একটু জিলিপি নিয়েছি বাড়ির জন্য, আজকে মহা আনন্দ। এবার মেডেলটা গিয়ে বাবা আমার গলায় পরাবো। আসুন ঘরে ঢোকা যাক। Super duper refresher. চলো ফাইনালি রিচ ইন হোম। এই যে মেডেল Finally reaching home. এনা। My son's victory medals 10 কিলোমিটার on completion of 10 kilometers marathon race held on 15th December 2024. এই সেই বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত সেই মেডেল যেটার অপেক্ষায় আমি ছিলাম, এসে সবার আগে বাবার গলায় পরালাম। তার কারণ ছোটোবেলায় স্কুল স্পোর্টসে যখন প্রথম বাবার হাত ধরে গিয়েছিলাম আমাদের এই ভৈরব গাঙ্গুলি কলেজের মাঠে, আমি কিছু হতে পারিনি দৌড় প্রতিযোগিতায়। তো বাবা পরে দুঃখ প্রকাশ করেছিল, তো সেই কারণে এসে সবার আগে বাবার গলাতেই পরালাম। এই টাটা স্টিলের এই রানিং ইভেন্টের রেজাল্ট যখন বেরোলো, জানতে পারলাম টোটাল 5,797 জন প্রতিযোগী অংশ নিয়েছিল এই 10K বিভাগে। তার মধ্যে আমার র্যাঙ্ক 1715। 35 থেকে 44 বছর এর মধ্যে 1529 জন পার্টিসিপেট করে, আমার র্যাঙ্ক 503। আর এই হচ্ছে সেই সার্টিফিকেট। ভালো থাকবেন সবাই, আবার ফিরে আসব নতুন কোনো ভ্লগ নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল রাহুলস ডিকশনারি। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই।